ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত বেশি হয় তো ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই লোকটা সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে যে পড়বে সে সরাসরি আল্লাহর জিম্মায়। বলেন তো কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জিম্মায় চলে গেল, এর কি অর্থ একটু যদি স্পষ্ট করে বলতেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহর জিম্মায় চলে যাওয়ার 3টা অর্থ। বলেন না কয়টা অর্থ ভাই? 1 নাম্বার, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার দোকান আল্লাহর হেফাজতে, তার পরিবার আল্লাহর হেফাজতে, তার রুট ঘাটে চলাফেরা আল্লাহর হেফাজতে, তার রিজিক আল্লাহর হেফাজতে, তার সবকিছু আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ বলেন। সব কার হেফাজতে ভাই? এটা হাদিসের প্রথম অর্থ। এবার দ্বিতীয় অর্থটা মূলত একটা প্রশ্নের জবাব। প্রশ্ন হলো, হুজুর আপনি বললেন যে লোকটা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে আল্লাহর জিম্মায়, সে আল্লাহর হেফাজতে। তো আমরা তো বহু মানুষকে দেখি ফজরের নামাজ পড়ার পর রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হ্যাঁ, নৌকা ডুবে মারা যায়, খেতে কাজ করতে গেছিল বজ্রপাতে মারা গেল, অথবা এমনিতেই মারা গেল। তো এ না আল্লাহর জিম্মায় চলে গেছে, সে না আল্লাহর হেফাজতে। তো আল্লাহর হেফাজতে গেলে মানুষ মরে কেন? একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো দ্বিতীয় অর্থ। আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ। কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর কোন দুর্ঘটনার কবলে শিকার হয়ে সে মৃত্যুবরণ করে অথবা এমনিতেই মারা যায়, পৃথিবীর মানুষ তোমরা মনে মনে ভাবতে পারো সে না আল্লাহর জিম্মায় তো মরল কেন? এবার তিনি বলেন কেমন যেন নবীজি বলে গেলেন, লোকটা তো দুনিয়া ছেড়ে চলে গেল, তার লাশ যখন তার আত্মীয়স্বজন কবরে রাখবে আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি দুনিয়াতে 10 মিনিটের জন্য ফজর আমাকে দিয়েছো, দুনিয়াতে ছিলা আমার হেফাজতে, কবরে আসার কারণে তুমি চলে আসছো আমার নিরাপত্তায়। সুবহানাল্লাহ। কবরে তুমি আমার নিরাপত্তায়, হাসরে তুমি আমার নিরাপত্তায়, মিজানে তুমি আমার নিরাপত্তায়, ফুলসিরাতে তুমি আমার নিরাপত্তায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি রব তোমাকে নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাকে নিরাপত্তা দিবে তার কোনো ভয় আছে ভাই? আমি যে ফজর পড়ি না, এবার আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো ফজরের মধ্যে আমার কবরের নিরাপত্তা আছে না নাই? আছে। হাসরের নিরাপত্তা সব আছে। এবার হাদিসের তৃতীয় অর্থ, হুজুর যেই লোকটা ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে তো ছিল আল্লাহর হেফাজতে, মরে গিয়ে চলে গেল আল্লাহর নিরাপত্তায়। তো তার যে দুনিয়াতে একটা ছোটখাটো ব্যবসা আছে, তার যে একটা মেয়ে ছিল বিবাহের উপযুক্ত, বাপ থাকলে তো বিভিন্ন জায়গায় ঘুরে একটা উপযুক্ত পাত্র ব্যবস্থা করতে পারতো, ভালো জায়গা থেকে মেয়েটার বিবাহ দিতে পারতো। তখন এগুলো কে করবে? আল্লামা ইব্রাহিম কুরতুবী বলে তখন হবে হাদিসের তৃতীয় অর্থ মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি দামানিল্লাহ। এই লোকটা ফজর পড়নেওয়ালার লাশ যখন কবরে নামানো হবে রব্বুল আলামিন তাকে বলবে দুনিয়াতে ছিল আমার হেফাজতে, কবরে আসছো আমার নিরাপত্তায়। এবার দুনিয়াতে তোমার যে মেয়েটা আছে ওই মেয়েটার বিবাহের টেনশন তোমার করার দরকার নাই, তুমি যেহেতু ফজর আমাকে দিয়ে আসছো তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এটা আমার দায়িত্বটা আমার রব বলবে। তোমার দোকান হেফাজত করার দায়িত্ব আমার, তোমার ছেলেটা বড় হওয়ার আগ পর্যন্ত তোমার সম্পদ হেফাজত করার দায়িত্ব আমার। যাও তুমি কোনো টেনশন করো না, তুমি আমার ফজর দিছো। প্রিয় ভাইয়েরা আমার, বলেন ফজর পড়ার দরকার আছে না নাই? আমাদের পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধু নিজে পড়বো না, অন্যকে দাওয়াত করবো, দাওয়াত করবো। আমাদের শায়েখ দামাত বারাকাতুহু এই মাদ্রাসার যিনি মুরব্বী, অসংখ্য মাদ্রাসার যিনি মুরব্বী আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, আপনারা সকলেই জানেন যেহেতু কুমিল্লার হুন্নার মানুষ আপনারা, প্রত্যেক ইংরেজি মাসের হযরতের এখানে কি হয়? ইসলাহি মজলিস হয়। অনেক উলামা ইকরাম এই বাংলাদেশের বহুদূর থেকে মানুষ ওখানে জমায়েত হয়। অক্টোবর মাসে এক ভাই আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরতের কাছের মানুষ, হারুন ভাই লাকসাম তার বাড়ি, আপনাদের কুমিল্লা
থাকে সে ঢাকা স্টাফ কোয়ার্টারের আশেপাশে। তো কুমিল এই অক্টোবর ইসলামী মজলিসে তার সাথে আমার পরিচয় হয়েছে দপ্তরে। সে আমারে বলতেছে, হুজুর শায়েখ দামাত বারাকাতুহু আশরাফি শাহ হুজুরের বয়ান, আপনাদের বয়ান শুনে বিশেষ করে হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লাহ হযরতের অক্লান্ত পরিশ্রম আমরা ফজর ক্যাম্পেইন শুরু করছিলাম, মানে ফজরের জন্য মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহল্লার মসজিদে ফজরের জামাতে মুসল্লির সংখ্যা 501 জন। এজন্য নিজেও ফজর পড়বো, অন্যকেও ফজরের জন্য দাওয়াত করবো, বলেন ইনশাআল্লাহ। যে ভাইয়া বলেন তো ভাইয়া, ফজর পড়লে কি আমাদের লস না লাভ? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। যে এই দুই ভাই যে দুই ছাত্র পাগড়ি নিয়েছে, আল্লাহ ওনাদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ তার আম্মা আব্বাকে উত্তম বদলা দান করেন, তার উস্তাদদেরকে আল্লাহ উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে পুরো এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা বানায়া দেন। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কি আছে? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন মাওলা। আমাদের আম্মা আব্বার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের উস্তাদ ছাত্রদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ যারা দূর থেকে আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমরাও যাদেরকে ভালোবাসি প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দিয়ে দিন মাওলা। আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কাসিমুল উলুম ওয়াল খায়রাতের মতো যোগ্য ব্যক্তি এই কাসিমুল উলুম থেকে আপনি তৈরি করে দেন মাওলা। আল্লাহ কাসিম নানতবীর মতো যোগ্য আলেম তৈরি করে দেন মাওলা। আয় রব্বে কারীম মাহবুব মাওলা, যে দুইজন ছাত্র ভাইকে পাগড়ি দেওয়া হলো আল্লাহ তাদেরকে আলেম হক্কানি রব্বানি হওয়ার মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত ছাত্র ভাইদেরকে আপনি কবুল করেন, সমস্ত আসাতিজা ইকরামকে কবুল করেন। আয় আল্লাহ মাদ্রাসা